আসসালামু আলাইকুম, আমি ইঞ্জিনিয়ার তানভীর। আজকে এসেছি কাপাসিয়া শালদই গ্রামে। মূলত আমাদের কোম্পানির যে চেয়ারম্যান আতর রহমান ভাই, ওনার নিজের একটি বাড়ি, উনি হচ্ছে দোতলা ফাউন্ডেশনে মনে হয় বাড়িটা করতেছেন। তিনতলা ফাউন্ডেশন দোতলা করব। তিনতলা ফাউন্ডেশনে দোতলা এখন বাড়িটা কমপ্লিট করবে আর কি। এই বাড়িটা আমরা আজকে সুপারভিশনে আসছি, তো দেখবো আসলে বাড়ির কাজটা ঠিকঠাক আছে কিনা এবং কি কি মালামাল লাগতেছে সবকিছু আমরা আজকে আপনাদেরকে বলবো এবং হিসাব দিব, যাতে করে আপনারা একটা পূর্ণাঙ্গ ধারণা পেয়ে যান যে এরকম একটা বাড়ি করতে গেলে কতগুলো টাকা আপনাদের লাগবে। তো চলুন আমরা একটু দেখি। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে এখন আজকেও আমাদের কিছু ব্লক ফ্যাক্টরি থেকে নিয়ে আসা হয়েছে। তো আমরা মূলত চেয়ারম্যান সাহেবের কাছে জানতে চাইবো যে এই টোটাল বিল্ডিংটাতে এই পর্যন্ত কতগুলো ব্লক লাগছে একটু জানাবেন। আমার এখানে এটা যেহেতু ফাউন্ডেশনের ব্লক, মানে ব্লক ফাউন্ডেশন, হ্যাঁ ব্লক ফাউন্ডেশন, আমার ফাউন্ডেশনের ব্লক লাগছে এই পর্যন্ত গিয়া 850 পিস। 850 পিস মানে যেটা 8 ইঞ্চি ব্লক? হ্যাঁ, 8 ছিল যে ব্লকটা, এটা লাগছে 850 পিস। 850 পিস কিন্তু আপনার এই পর্যন্ত এর নিচে, কারণ আমার এই মাল হলো ব্লক ফাউন্ডেশন, বিল্ডিং হল ব্লক ফাউন্ডেশন, এর নিচে গেছে 850 পিস। মানে এই যে চারটা লেয়ার, এই চারটা লেয়ারে হচ্ছে 850 চারটা না, টোটাল লেয়ার গেছে 5টার উপরে। কিন্তু এখানে আপনার বিম ঢালাই করা হয়েছে নিচে তো গ্রাউন্ড মাঠের লেভেলে। আচ্ছা, যার জন্য এইটা ব্যালকনিতে শুধু 4 লেয়ার পড়ছে, আর বাকি যা আছে সব 5 লেয়ার। আচ্ছা, এখানে ব্লক গেছে আপনার 850 পিস। 850 পিস। আর দেখা গেছে আমার ওয়ালের গাঁথনিতে আগে ব্লক আসছিল 2100, আর আজকে আরো 150 পিস ব্লক আসছে, মোট 2250 পিস। 2250 পিস হচ্ছে গিয়ে আপনার উপরে গাঁথনি কমপ্লিট 100% ব্লক। হ্যাঁ, এটা 5 ইঞ্চি ব্লক এবং হচ্ছে এটার কাজ টোটাল 1250 স্কয়ার ফিট। 1250 স্কয়ার ফিট, 1250 পুরস ব্যালকনি বাদ দিয়া। আচ্ছা। হ্যাঁ, মানে শুধুমাত্র চারটা রুমের যে জায়গাটুকু ছাদ টয়লেট হচ্ছে 1250 স্কয়ার ফিট আছে। ডাইনিং প্লেস এগুলো মিলে আর কি। আর আপনার পোর্স, তারপর হচ্ছে ব্যালকনি, এগুলো মিলে তো তাহলে 1400 স্কয়ার ফিটের মতো চলে আসবে না? না, আর বেশি আসবে, আরো বেশি, 1450। পোর্স ব্যালকনি সিঁড়ি এগুলো মিলে 1700 স্কয়ার ফিটের কাছাকাছি আসবে। 1700 স্কয়ার ফিট, আচ্ছা। 1700 স্কয়ার ফিট। তো এই পর্যন্ত আমরা দর্শকদেরকে কিছু তথ্য দিব যে আমাদের কি কি মালামাল এই পর্যন্ত লাগছে। একটা তো আপনারা শুনলেন যে 2250 ব্লক হচ্ছে 5 ইঞ্চি ব্লক লাগছে, আর 800 হচ্ছে গিয়ে 850 পিস হচ্ছে গিয়ে আমাদের 8 ইঞ্চি ব্লকটা লাগছে। এখন আমরা জানতে চাইবো যে এই পর্যন্ত কাজ করতে কতগুলো সিমেন্ট লাগছে। এখানে আমি কিন্তু আমার আগে বেস ঢালাই দিয়ে দিছি। আগে বেস ঢালাই, মানে ফ্লোর ঢালাই, মানে নিচে প্রথম যখন আমি গ্রাউন্ড লেভেল করছি আপনার বিম ঢালাই করছি, মানে এই যে ঢালাইটা দেখা যাচ্ছে, হ্যাঁ, আমি কিন্তু মাটির নিচে একটা বিম ঢালাই করছি। এখানে তখন লাগছে আমার 30 ব্যাগ সিমেন্ট। 30 ব্যাগ বিম ঢালাই, 30 ব্যাগ। তারপরে ওয়ালের গাঁথনির জন্য, এই গাঁথনির জন্য আনছি আরো 20 ব্যাগ, 50 ব্যাগ। আর আমার যখন আপনার ফ্লোর ঢালাই করছি এখানে লাগছে গিয়া 45 ব্যাগ। তাহলে টোটাল 50 ব্যাগ। আচ্ছা, 50 আর হলো 90 ব্যাগ টোটাল 90 ব্যাগ। তারপরে পোস্ট ঢালার জন্য আনছি 20 ব্যাগ, 110 ব্যাগ। আর ওয়ালের গাঁথনির জন্য ফায়ার আছে 20 ব্যাগ। টোটাল 130 ব্যাগ আমার এখন এই পর্যন্ত শেষ। আচ্ছা, যে এই পর্যন্ত যতটুকু কাজ আপনারা দেখতে পাচ্ছেন, এই কাজটুকুতে আমাদের 130 ব্যাগ। 130 ব্যাগের মধ্যে এখন 10-12 ব্যাগ রয়ে গেছে। আমাদের এখন আরো 10-12 ব্যাগ সিমেন্ট বাকি আছে। তো দেখা গেছে যে সিমেন্টের আরো কিছু কাজ আছে, প্লাস্টারের কাজ আছে, তারপর এগুলো পরে ছাদের যে কাজটা হবে তখন হচ্ছে আমরা টোটালি একটা হিসাব আপনাদেরকে দিয়ে দিব যে টোটাল বাড়িটা করতে কতগুলো সিমেন্ট, বালি, তারপর খোয়া কতগুলো লাগতেছে সবকিছু। 300 থেকে 350 ব্যাগ সিমেন্ট লাগবে ফুল কমপ্লিট। 350 ব্যাগের মতো ফুল কমপ্লিটে সিমেন্ট 300 থেকে 350। আমরা একটু বাড়িটা ঘুরে দেখি যে বাহিরের কাজটা আসলে কেমন হচ্ছে। আমার রড লাগছে কিন্তু এখানে নিচে রড। হ্যাঁ, রডের বিষয়টা একটু বলেন যে কতগুলো রড আপনাদের। আমার এখানে প্রথম আমি ফার্স্ট আনছি 800 কেজি 12 মিলি এবং 8 মিলি রড ফ্লোর ঢালার জন্য। এখানে আমার নিচের বিম, ফিলার এগুলো সব হয়ে গেছে এবং ফ্লোর ঢালাই কমপ্লিট হয়ে গেছে। আচ্ছা, 800 কেজিতে। 800 কেজি, হ্যাঁ। তারপর আবার আমার 400 কেজি রড রাখছে, আরও পোর্স, সিঁড়ি এবং রিং টান
রিংটান এগুলো টোটাল 1100 1150 এখনো 100 কেজির বেশি রয়েছে আচ্ছা রয়ে গেছে, আর মানে 1100-র উপরে এই পর্যন্ত কমপ্লিট হয়েছে। কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ 1100-র আর উপরে। এখানে আরেকটা বিষয়, এই বাড়িটা কিন্তু টোটালি চাপা ঢালাই দিয়ে করা হইতেছে। যে দেখেন যে ঢালাইটা কিন্তু চাপা দেওয়া হয়েছে, ওই যে উপরে একটু ফাঁকা আছে, ভিতরে রড আছে, এই জায়গাটুকু ঢালাই করা হবে আস্তে আস্তে। হ্যাঁ এই যে এই পাশে সেন্টারিং করতেছে এই যে আজকা, এই যে দেখেন এখন এই প্লট মানে চাপ ঢালাই দেওয়ার পরেই কিন্তু চাপ ঢালাইটা করার পরেই কিন্তু ছাদের সেন্টারিং চলবে। ছাদের সেন্টারিং কালকে থেকে আগামীকাল থেকে ছাদের সেন্টারিং শুরু হবে। যে মোটামুটি আমরা যতটুকু বুঝতে পারলাম যে আচ্ছা এখন একটু বলেন যে আপনার এই বাড়িটা করতে টোটালি কত টাকার মতো বাজেট লাগতে পারে একদম ফুল কমপ্লিট করতে? দেখা গেছে আমার প্লাস্টার পর্যন্ত একদম। আমার এই 4 বেডরুম 3টা টয়লেট, একটা কিচেন, একটা ডাইনিং প্লেস, পোর্স, ব্যালকনি, সিঁড়ি, ছাদ ঢালাই। ছাদ ঢালাই, হ্যাঁ ছাদ ঢালাই, ছাদের রুম সহকারে টোটালি আমি খরচ করে, আমি সব ক্যালকুলেশন করে এসে দেখি সর্বোচ্চ যদি খরচ হয় আমার, তাহলে আমার 16 লক্ষ টাকা খরচ হবে। 16 লক্ষ টাকা? 16 লক্ষ টাকা আমি এটা কমপ্লিট করতে এই যে পারবো। বুঝতে পারছেন যে দুতলা কমপ্লিট, একতলা কমপ্লিট, একতলা কমপ্লিটে এই পর্যন্ত যতটুকু কাজ 4টা আছে, বেডরুম, একটা স্টোর রুম, হ্যাঁ এইটুকু কাজে মোটামুটি 16 লাখ টাকায় কিন্তু ওনার ফুল কমপ্লিট হয়ে যাবে, দরজা জানালা এভরিথিং সবকিছু সহ। এভরিথিং টাইলস। তো আপনারা চাইলে এরকম একটি বাড়ি করতে পারেন, এবং আপনারা অবশ্যই যদি এই বাড়ির ডিজাইন প্রয়োজন হয় তাহলে আমাদের আতর রহমান ভাইয়ের যেই ফোন নাম্বারটা আছে ওইটা ভিডিওতে দেওয়া থাকবে, ওখানে যোগাযোগ করে ওনার থেকে এই ডিজাইনটা নিয়ে নেবেন। তাহলে হচ্ছে আপনারা এই ডিজাইনটাও পেয়ে যাবেন এবং বাড়ির টোটাল যে খরচটা এই ধারণাটাও পেয়ে যাবেন। এতক্ষণ মোটামুটি আপনাদেরকে টোটাল বাড়িটা ঘুরিয়ে দেখালাম এবং টুকটাক হিসাব দেওয়ার চেষ্টা করলাম। আর যদি সম্পূর্ণ হিসাবটা আপনাদের প্রয়োজন হয় সেক্ষেত্রে ভিডিওতে যে স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া থাকবে আমাদের চেয়ারম্যানের নাম্বার, এই নাম্বারে যোগাযোগ করে অবশ্যই বাকি হিসাবটা নিয়ে নেবেন। এবং আপনাদের যদি ব্লকের প্রয়োজন হয় সেক্ষেত্রে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের কোম্পানির ঠিকানা হচ্ছে কাপাসিয়া শালদই চৌরাস্তা, গাজীপুর জেলা কাপাসিয়া শালদই চৌরাস্তা। আমাদের ফ্যাক্টরি থেকে আপনারা বিভিন্ন সাইজের ব্লক পাবেন, এই ব্লকগুলো অবশ্যই আপনারা সংগ্রহ করতে পারবেন। তো এই বিষয়ে যদি বাড়ির বিষয়ে যদি আপনাদের আরও কোনো প্রশ্ন থাকে, যেমন ধরেন যে মিস্ত্রি বিল কত টাকা, এই বিষয়ে যদি জানতে চান সেক্ষেত্রে অবশ্যই আমাদের চেয়ারম্যান সাহেবকে কল করবেন, উনি হচ্ছে আপনাদেরকে বিস্তারিত বলে দিবে। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।